সৌদি আরবে ঢুকা যাদের আজীবনের জন্য নিষিদ্ধ, মানে যারা ঢুকতে পারবে না সৌদি আরব, তারাও কিন্তু ইতিমধ্যে ভিসা করে বৈধভাবে সৌদি আরব ঢুকতেছে। তো এটা আসলে কিভাবে সম্ভব হচ্ছে? আপনারা জানেন যে যারা হুরুপ খেয়ে সৌদি আরব থেকে চলে আসে, অথবা ফিঙ্গার দিয়ে চলে আসে, অথবা তাদেরকে সফর জেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়, অথবা যারা হুরুপ এক্সিট লাগায় আসে, তারা কিন্তু সৌদি আরবে আর লাইফ টাইম ঢুকতে পারবেন। আপনি 10 বছর পরেও যদি আপনি এয়ারপোর্ট ফিট তুলেন, তখন এখানে আপনার সফর মমনু থাকবে, আপনি সৌদি আরব যাইতে পারবেন না। কিন্তু তারপরেও দেখা যায় অনেকেই ইতিমধ্যে সৌদি আরব যাচ্ছেন বৈধভাবে ভিসা করে, মানে তাদের সফর মমনু থাকা অবস্থায় তাকে এয়ারপোর্টে এন্ট্রি দিতেছে। তো এটার মূলত হচ্ছে বর্তমান সৌদি আরব এয়ারপোর্ট বা ইমিগ্রেশন গুলো মানে আগের তুলনায় অনেকটা শিথিল হয়ে গেছে। ওরা অনেক সময় মানে ছাড় দেয়, বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ছাড় দিয়ে অনেককে আটকাইতেছে না, মানে এন্ট্রি দিয়ে দিতেছে। আবার কারো কারো মানে এরকম না যে সবাইকে এন্ট্রি দিয়ে দিতেছে, বাস কেউ কেউ কারো ভাগ্য খারাপ হলে তাকে আটকাই ফেলতেছে, তারা ব্যাক করে দিতেছে এয়ারপোর্ট থেকে। কিন্তু অনেকজনকে এয়ারপোর্ট থেকে মানে এন্ট্রি দিতেছে, তার সফর ব্যান্ড থাকা অবস্থায়ও। তো এরকম আমি অনেকজনকে দেখছি যারা যারা ঢুকতে পারবে না, এয়ারপোর্ট পিন তুলছে, তারপরে সে সৌদি আরবে গেছে বৈধভাবে। অনেকে এটা নিয়ে আবার ইয়ে করে যে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে, এটা সেটা আসলে কন্ট্যাক্ট কিছু না। আপনার কিসমত ভালো হলে আপনাকে ঢুকতে দিবে। আর বেশিরভাগ ক্ষেত্রে যারা এভাবে যাবেন তারা অবশ্যই প্রথমে চয়েস করবেন যে আপনার ছোট ছোট এয়ারপোর্ট গুলো, আল বাহা, তারপর আবহা, হাইল, তাবুক, মানে ওই এয়ারপোর্ট গুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আর ওগুলোতে নিতে হলে আপনাকে মিডিল ইস্টের কোনো দেশে ট্রানজিট হয়ে যাইতে হবে, যেমন দুবাইতে বা কাতারে যায় ট্রানজিট হয়ে তারপর ঢুকলেন। তো এভাবে গেলে আপনার জন্য একটু ইমিগ্রেশন সহজ হবে। এটা ছাড়া নর্মালিও অনেকে ডাইরেক্ট ফ্লাইট করলেও আপনার কিসমত ভালো হলে আপনি যাইতে পারেন। তো আপনাদের যাদের আর্থিক অবস্থা ভালো আছে, টাকার সমস্যা নেই, বা রিস্ক নিতে পারেন যে আপনি টিকিট কেটে ভিসা করে চলে গেলেন, ব্যাক করলে আপনার বেশি একটা ক্ষতি হবে না, আপনার আর্থিকভাবে স্বাবলম্বী আছেন। আপনারা সৌদি আরব বেশি জরুরি হলে আপনি ট্রাই করতে পারেন, আশা করি ইনশাল্লাহ আপনাকে ঢুকতে দিবে।